সামনেই ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা, আর তোমার বাংলা বিষয় থেকে কোনো প্রশ্নই পড়া হয়নি, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কাজেই তুমি যদি সারা বছরও ক্লাস 11-এর বাংলা বিষয় থেকে কোনো প্রশ্নই পড়ে না থাকো, আর আজকের এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকেই তুমি ক্লাস 11-এর ফাইনাল বাংলা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে ক্লাস 11-এর ফাইনালে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো শুরু করি। প্রথমে দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। ঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের মোট 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর। তো দেখে নাও 1.1-এর দাগে জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ চোখ বুজে চলা। এরপর 1.2, প্রজাদের মধ্যে কোনো কোনো লোক ভূতের কানমোলা খায়, কারণ এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ তারা নিজে ভাবতে যায়। 1.3, মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মাত্র 30 মাইল। 1.4, বসে আছেন কেন, টান দিন। উক্তিটির বক্তা, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ নিরঞ্জন। 1.5, গন্ধগোকুল কিংবা শেয়ালটিয়াল হবে বোধ হয়। তো গন্ধগোকুল হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ রামছাগল। এরপরে দেখে নেব 1.6-এর দাগে। তো দেখে নাও কি বলা হয়েছে। ও তার নাই কিনারা নাই তরণী পারে, তরণী শব্দের অর্থ কি? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ নৌকো। 1.7, তাহাকে রণে নিহত করেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ পার্থ। 1.8, বাণী জেথা ঘানি টানে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নিশি দিন। 1.9, আমাদের দিন চলে যায়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাধারণ ভাত কাপড়ে। 1.10, পরিব্রাজক স্বামীজির কী ধরনের রচনা? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভ্রমণমূলক রচনা। 1.11-এর দাগে গ্যালিলিওর দূরবীনে ধরা পড়েছিল। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃহস্পতির উপগ্রহের ছবি। 1.12, ফার্ডিন্যান্ড লেসেন্স ছিলেন একজন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্থপতি। এরপরে 1.13-এর দাগে দানাওয়ালা লোকটা খায়। 1.13-এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেগুন ভর্তা। 1.14, পথের দাবি উপন্যাসটির রচয়িতা। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.15, শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতা। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃন্দাবন দাস। এরপরে 1.16, অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পাণিনি। 1.17, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ তামিল। এরপরে 1.18-এর দাগে ফোর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি তা হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বানমুখ লিপি। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এখন যে 18টি এমসিকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা এটা ভেবে কেউ ভুল করো না যে এই 18টা প্রশ্নই কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তো চলো দেখে নেব। 2-এর দাগে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের মোট 12টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। তো দেখে নাও 1.1-এর দাগে নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ গল্প থেকে, এটা তোমাদের ডাকাতের মা নামক গল্প থেকে ভালোভাবে পড়ে রাখবে। এরপরে 2.2-এর দাগে
দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। নিশ্চিন্ত হওয়ার কারণ কি? 2.3 বেজেছে বাণীর সেতারে আজ। বাণীর সেতারে কবি কি শুনতে চেয়েছেন? 2.4 নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি? 2.5 লক্ষ যোজন ফাঁক রে, ফাঁকের কারণ কি? 2.6 দাগে কেমনে এ অপমান সব ধৈর্য ধরি, বক্তা কোন অপমানের কথা বলেছেন? 2.7 গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে নতুন কি কি আবিষ্কার করেন? 2.8 এটি রাজনৈতিক মীমাংসা। রাজনৈতিক মীমাংসাটি কি? প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা। তোমরা চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে ভালোভাবে পড়ে ফেলো। আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের ক্লাস 11-এর ফাইনাল বাংলা পরীক্ষায়। তাই বারবার বলা হচ্ছে এখনও সময় আছে। তুমি যদি চাও প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে ভালোভাবে পড়ে ফেলো, পরীক্ষার পর মিলিয়ে দেখবে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে 2.9 দাগে শেষটায় তার মাথায় খেলে গেল। তার মাথায় কি খেলে গেল? এর সাথে অথবা দিয়ে আছে শিক্ষায় সার্কাস কবিতাটির অনুবাদক কে? 2.10 IPA এর পুরো নাম লেখো, এর প্রবক্তা কে? 2.11 দাগে সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম কি? উত্তর কি হবে তোমরা পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না। এরপর 2.12 দাগে চিত্রলিপি কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এরপরে দেখে নেব 3 দাগের অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের বড় প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এখন আমি 3 দাগে তোমাদের যে কয়েকটা বড় প্রশ্ন বলবো, তোমার যদি প্রত্যেকটা ভালোভাবে রেডি থাকে তোমরা পরীক্ষার পরও মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ প্রশ্ন তোমার কিন্তু আজকের এই ভিডিওটি থেকেই কমন থাকবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা সারা বছরও কোনো কারণে পড়াশোনা করতে পারোনি আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে এখন ক্লাস 11-এর জন্য যে কয়েকটা প্রশ্ন বলে দেব, তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি ক্লাস 11-এ সব থেকে বেশি নম্বর নিয়ে তোমাদের ক্লাসে ভালো রেজাল্ট করবে। তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না। আর এখন 3 নম্বরের যে কয়েকটা প্রশ্ন বলবো তুমি খাতায় দাগিয়ে বা তোমাদের টিউশন টিচারের সাহায্য নিয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়ে ফেলো, তুমি কিন্তু ভালো রেজাল্ট করবেই। তো দেখে নাও 3 দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3 দাগে তোমাদের গল্প থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান 5 গুণ 1 সমান 5 নম্বর। তো দেখে নাও প্রথমে 3.1 দাগে কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা সহ লেখো। এই প্রশ্নটা কর্তার ভূত থেকে এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে বলে রাখছি কর্তার ভূত থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছর এই প্রশ্নটি ভালোভাবে পড়ে যাও। এরপর 3.2 দাগে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছুই সত্য নেই। একথা কার, কেন মনে হবে? এই মনে হবার কারণ কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তেলেনাপোতা আবিষ্কার থেকে ভালোভাবে পড়ে রাখো। আশা রাখি গল্প থেকে তোমার যদি এই 2টি প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তুমি একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তাই বারবার বলা হচ্ছে এখনো সময় আছে, তুমি চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো। আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে। এরপর দেখে নেবো 4 দাগে। তো 4 দাগ প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4 দাগে তোমাদের প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে প্রশ্নমান 5 গুণ 1 সমান 5 নম্বর। তো দেখে নেব প্রথমে 4.1 দাগে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। প্রবন্ধকারের অনুসরণে হাঙরের সেই ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ সুয়েজ খালে হাঙর শিকার থেকে। তাই তোমরা ভালোভাবে পড়ে রাখবে, এই প্রশ্নটাও এবছর আসার চান্স প্রবল। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এর পরের ভিডিওতে আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ভিডিওটি নিয়ে আসছি। তাই তোমরা যারা চাও সেই উত্তরের ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।
কেননা আমি তোমাদেরকে বারবার বলছি, ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার জন্য সব থেকে বেশি উপকার তোমরা এই চ্যানেল থেকে পেতে চলেছ। তো এরপরে 4.2-এর দাগে তো দেখে নাও কী বলা হয়েছে। নিজের দূরবীন দিয়ে গালিলিও অনেক নতুন নতুন আবিষ্কার করলেন। গালিলিও কি কি আবিষ্কার করলেন, এই সব আবিষ্কার সনাতনপন্থীদের মধ্যে কি প্রভাব ফেললো, এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ গালিলিও থেকে। তাই তোমরা ভালোভাবে পড়ে রাখবে বন্ধুরা। আশা রাখি প্রবন্ধ থেকে যে দুটি প্রশ্ন দেওয়া আছে, এই দুটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, আমার মনে হয় এবছরে তোমরা যে কোনো একটি প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না। এরপরে 5-এর দাগে দেখে নাও, 5-এর দাগে কি বলা হয়েছে, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে কবিতা থেকে। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে প্রশ্নমান দেওয়া থাকবে 5 × 2 = 10 নম্বর। 4টার মধ্যে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 5.1-এর দাগে, নীলধ্বজের প্রতি জোনা কবিতায় জোনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে। এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নীলধ্বজের প্রতি জোনা নামক কবিতা থেকে। তাই তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছর এই প্রশ্নটি পড়ে যাবে নীলধ্বজের প্রতি জোনা নামক কবিতা থেকে। আমার মনে হয় এবছর এই প্রশ্নটি তোমরা কমন পেয়ে যাবেই। এরপর 5.2-এর দাগে, বলবো কি সেই পড়শির কথা, পড়শিকে উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। তো এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বাড়ির কাছে আরশিনগর নামক কবিতা থেকে। এই প্রশ্নটিও এবছরে আসার চান্স প্রায় প্রবল। তাই তোমরা এই প্রশ্নটিও ভালোভাবে পড়ে রাখবে। আমার মনে হয় এই প্রশ্নটি তোমরা এবছর পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। এরপর 5.3-এর দাগে, দ্বীপান্তরের বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দ্বীপান্তরের বন্দিনী নামক কবিতা থেকে। তাই তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এরপর 5.4-এর দাগে, আমাদের শুকনো ভাতের লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে বারবার বলছি ভালোভাবে পড়ে রাখো। এই 4টি প্রশ্নের মধ্যে কবিতা থেকে তোমাদের 4টি প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি তোমাদের কিন্তু যে 4টি প্রশ্ন বলে দিলাম, এই 4টি প্রশ্ন তোমাদের যদি কবিতা থেকে ভালোভাবে রেডি থাকে, আমার মনে হয় এবছর তুমি 2টো প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা চাও যে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি ক্লাস 11-এ হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এরপরে 6-এর দাগে, তো 6-এর দাগে কী বলা হয়েছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6-এর দাগে তোমাদের আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু পরীক্ষায় করতে হবে। তো এক্ষেত্রে দেখে নাও 6.1-এর দাগে কী আছে, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব চুপচাপ দাঁড়িয়ে রইল। কারা চুপচাপ দাঁড়িয়ে রইল, পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ভালোভাবে তোমরা কিন্তু এই প্রশ্নটিও পড়ে রাখবে। এরপরে 6.2-এর দাগে, সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষার সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ভারতীয় কবিতা থেকে, যে তোমাদের একটাই ভারতীয় কবিতা আছে শিক্ষার সার্কাস। তাই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এবছরের জন্য পড়তে বলা হচ্ছে শিক্ষার সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষার সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে শিক্ষার, সেটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। এই প্রশ্নটি ভালোভাবে দেখে রাখবে শিক্ষার সার্কাস নামক ভারতীয় কবিতা থেকে। এরপরেই দেখে নাও 7-এর দাগের প্রশ্নটিতে কি বলা হয়েছে, অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 7-এর দাগে তোমাদের যে একটা গুরু নামক পূর্ণাঙ্গ গ্রন্থ আছে, সেখান থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এক্ষেত্রে প্রশ্নমান 5 × 2 = 10 নম্বর। অর্থাৎ গুরু নাটক থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো দেখে নাও এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো 7.1-এর দাগে আছে, গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 7.2-এর দাগে, তোমার এই অসামান্য সাহস দেখে
উপোপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। এখানে কার সাহসের কথা বলা হয়েছে? সে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল? উপোপাধ্যায় মশাইয়ের মুখে কথা নেই কেন? এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, গুরু নাটক থেকে ভালোভাবে পড়ে রাখবে। এরপর 7.3 দাগে আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তা কে? কোন প্রসঙ্গে কার উদ্দেশ্যে কার করে বক্তা একথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 7.4 দাগে আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই। এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে? তো গুরু নাটক থেকে তোমার যদি এই 4টি প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, আমার মনে হয় যে কোনো 2টি প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে এই 4টি প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বলা হচ্ছে তোমরা যারা সারা বছর ক্লাস 11-এর বাংলা বিষয় থেকে কোনো প্রশ্নই পড়োনি, তোমরা গুরু নাটক থেকে শেষ মুহূর্তের জন্য এই 4টি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। আমার মনে হয় 2টি প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি এবছরের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, এরপরের ভিডিওতে আমি কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ভিডিওটি নিয়ে আসবো যতটা তাড়াতাড়ি পারি। তাই বলা হচ্ছে তোমরা যারা চাও এই উত্তরের ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এরপরে দেখে নেব 8-এর দাগে। এরপরে দেখে নাও 8-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 8-এর দাগের প্রশ্নগুলিতে তোমাদের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এক্ষেত্রেও প্রশ্নমান দেওয়া থাকবে 5 × 2 = 10 নম্বর। অর্থাৎ তোমাদের সহজ ভাষায় বলে রাখি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো এবছরের জন্য শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে যে 4টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও। 8.1-এর দাগে চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন? এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে রাখো। আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? তো শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটি পড়ে যাও। আমার মনে হয় এবছর তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। এরপর 8.2-এর দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোটি খণ্ড ও কি কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা? এই কাব্যের একটি নারী চরিত্রের উল্লেখ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখতে হবে। এরপর 8.3-এর দাগে গীতি কবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা কিন্তু এই প্রশ্নটি, কোনো প্রশ্ন বাদ দিলেও এই প্রশ্নটি কিন্তু কোনো রকমভাবেই বাদ দেওয়া যাবে না এবছরের জন্য। তাই আমি তোমাদেরকে বলছি এই প্রশ্নটি তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে। এরপর 8.4-এর দাগে ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি তাই বারবার বলে রাখছি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে যে 4টি প্রশ্ন এখানে বলা হলো, তোমার যদি 4টি ভালোভাবে রেডি থাকে, তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, যে কোনো 2টি প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে। এরপর দেখে নেব সবার শেষে অর্থাৎ 9-এর দাগের প্রশ্নগুলিতে। এরপরেই দেখে নাও 9-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 9-এর দাগে তোমাদের ভাষা অংশ থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের। তার মধ্যে থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাষার প্রশ্নগুলি হলো 9.1-এর দাগে মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার লেখা 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের ভাষা অংশ থেকে। তাই তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি পড়বে। আমি আশা রাখছি এবছর এই প্রশ্নটা তোমরা কিন্তু কমন পেয়ে গেছো। এরপর 9.2-এর দাগে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা। তাই বারবার বলা হচ্ছে এই প্রশ্নটিও ভালোভাবে পড়ে রাখবে ভাষা অংশ থেকে। এরপর 9.3-এর দাগে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কোনো রকমভাবেই কিন্তু এই প্রশ্নটিও ছাড়া যাবে না। তো ভাষা অংশ থেকে যে 3টি প্রশ্ন বললাম, এই 3টি ভালোভাবে পড়া থাকলে যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা
তোমরা যারা আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো এবং চাও এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।